তো রাধে রাধে বন্ধুরা, এখন আমরা আছি হাওড়া স্টেশনে। আর এখন আমরা যাব ফার্স্ট টাইম গঙ্গার নিচে করে, মানে মেট্রোতে। তো চলো, তোমাদের যেতে যেতে দেখা হচ্ছে। হাওড়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেঁকে এইদিকে তোমাদের আসতে হবে। আর যদি তোমরা না বুঝতে পারো, তোমরা 15 নম্বর প্ল্যাটফর্মের কাছে চলে আসবে। ওখান থেকে পুরো ডিরেক্টলি একদম হচ্ছে মেট্রোতে চলে আসবে। এখানে লেখাই আছে যে হাওড়া মেট্রো গ্রিন লাইন এদিকে। আর যদিও তোমাদের কোনো অসুবিধা হলে এখানে অনেক পুলিশ অফিসার আছে, তাদেরকে জিজ্ঞাসা করবে, লোকাল কাউকে জিজ্ঞাসা করবে না। যারা পুলিশ অফিসার এখানে দাঁড়িয়ে থাকে তাদেরকেই জিজ্ঞাসা করবে। 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে যে এইটা হচ্ছে মেট্রো। তোমরা 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসেও ডিরেক্টলি ঢুকতে পারো, বা ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে সেখান থেকেও তোমরা আসতে পারো। তো প্রায় 30 মিটার নিচে আমাদের নামতে হবে, 98 ফুট প্লাস। তো এটা আমাদের প্রথম ধাপ। এটা তো দেখে মনে হচ্ছে না যে এটা 30 মিটার হবে। তো চলো, তো প্রথমেই নামার ধাপেই আছে টিকিট কাউন্টার। তো এখান থেকেই আমরা টিকিট করব। এখানে সব যাওয়ার সব প্রাইসগুলো দেওয়া আছে। আর হাওড়া ময়দান থেকে প্রায় সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যাবে। এখন হচ্ছে যায় এসপ্ল্যানেড পর্যন্ত। তো ফাইনালি দুটো টিকিট নিয়ে হয়েছে, যার টিকিটের মূল্য ছিল 10 টাকা। আর এই যে বারকোডটা দেখতে পাচ্ছ, ওই বারকোডটা ওই স্ক্যানারে টেকাতে হবে। আর লাগেজগুলো এখান থেকে পাস করে 10 কেজির নিচে হতে হবে। তো এখান থেকে আমি স্ক্যান করে বের করে নিলাম। তারপর আমরা ওই যে বারকোডটা, এই বারকোডটা এখানে যে স্ক্যানার মানে সেন্সার আছে, ওই সেন্সারে ঠেকালে তুমি প্রবেশ করতে পারবে ভেতরের দিকে। তারপর আমরা নাচছি, এটা সেকেন্ড ধাপ। তো চলো দেখা যাক কত দূর নামতে হবে আমাদের। তো একটা নিচ্ছি। আর এটাই ছিল লাস্ট ধাপ, যেটা এখান থেকেই দেখা যাচ্ছে মেট্রোর পজিশন। পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা। তো লেখাই আছে কোনখান থেকে কোন সাইডে কি আসবে না আসবে। তো এটা ছিল এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার। আর এদিকে যেটা বাম দিকে যেটা আছে, ওটা হচ্ছে হাওড়া ময়দান। পুরো চারদিকটা ঘেরা আছে পুরো সুন্দরভাবে। কেউ যাতে হুট করে না ঘেরা আছে, হুট করে কেউ পড়ে না যায়। তো আমি জানি না প্রথম মেট্রো, এই মেট্রো চলে এসছে। এটা হাওড়া ময়দান যাচ্ছে। ময়দান থেকে ঘুরে এলে আমরা আবার এই মেট্রো করে আমরা যাব এসপ্ল্যানেড। তো এসপ্ল্যানেড যাওয়ার জন্য মেট্রো চলে এসছে। তারপর এরপর আমরা ভেতরে প্রবেশ করবো। প্রচণ্ড ভিড় ছিল মেট্রোতে, প্রচণ্ড পরিমাণে ভিড়। মানে এটা একটু রিস্কিও ছিল, ফার্স্ট টাইম ভিডিও। আস্তে 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 তো এবার আমরা গঙ্গার নিচে প্রবেশ করব। এই যে নীল কালারের যে আলোটা, এটা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, যেটা আমাদেরকে দেখা যায় যে নীল কালারের লাইটটা জ্বলেই গঙ্গার নিচে ঢুকে যায়। তো ফার্স্ট টাইম অভিজ্ঞতা, তোমাদের দেখে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো শিয়ালদা পর্যন্ত চালু হয়ে গেলে মনে হয় একটু ভালো হতো, তাহলে একটু ভিড় ভাট্টাটা একটু কম হতো, রাস্তায় জ্যামটা অনেকটা কম হতো। আর সাথে যে টিকিটটা দিয়েছিল, এই টিকিটটা এই সব কিছুটা নিয়েই তোমরা বেরোতে পারবে। যেটা আমাদের ফার্স্ট যেটা ভুলে গিয়েছিলাম, তো এটা স্ক্যান করেই বেরোতে হবে। তো আমরা আবার রিপিটলি আমরা সেই মেট্রোতে চলে আসি। তো আমরা স্ক্যান করছি, স্ক্যানও নিচ্ছে না, কি জানি কি ব্যাপার। তো প্রথমেতে সবাই বলছে স্ক্যান ভালো করে দাও, স্ক্যান ভালো করে দাও, তাও নিচ্ছে না। তো তারপর একজন আমাদেরকে বললো যে এটা ডিঙিয়ে চলে যেতে। তো তাই আমরা এটা ডিঙিয়ে চলে এলাম। দেখো তুই ভাই এটা নিল না বলে আমরা ক্রস করে বেরিয়ে এলাম, ফেসে গেছি পুরো। ফার্স্ট টাইম তো চলো।
এখানে অনেক লোক ফেসে গেছে, কিছু কিছু বেরোতে বেরোচ্ছে, আবার কিছু কিছু বেরোতে এখানটাই নিচ্ছে। আমরা তাও প্রথমটা নিচ্ছিলাম, নেয়নি আমাদের কাছে। ফার্স্ট টাইম অভিজ্ঞতা আমাদের তো একটু হবেই। চলো এবার যাবো প্ল্যানেট বেরিয়ে, তোমাদের বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো এটা ছিল ধর্মতলা মেট্রো, আর এটা ছিল ধর্মতলা বাস স্ট্যান্ড। প্ল্যানেট যেটা, সেটা হচ্ছে ধর্মতলা স্টেশন, আমরা জানি না। তো একটু ভুল হয়ে গেছে আমাদের, তার জন্য একটু ঘাবড়ে ফেলেছি প্রথমটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।